ঢাকা সিলেট মহাসড়কে লটকনের হাট। সংবাদ প্রকাশের পর যানজট নিরসনে পুলিশের তৎপরতা। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত। ঢাকা সিলেট মহাসড়কে প্রতিদিনের ফল ও সবজির হাটকে কেন্দ্র করে সৃষ্ট তীব্র যানজট নিয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশের পর নড়ে চড়ে বসেছে ভৈরব হাইওয়ে পুলিশ। রোববার সকাল থেকে নরসিংদীর মরজাল সমতা বাজার এলাকায় যানজট নিরসনে পুলিশ, বাজার কমিটি ও ইজারাদারদের সমন্বয়ে কার্যক্রম চালাতে দেখা গেছে। সকাল থেকেই হাইওয়ে পুলিশের সদস্যরা মহাসড়কের উপর অবস্থান নিয়ে অবৈধভাবে দাঁড়িয়ে থাকা যানবাহন সরিয়ে দেন এবং সড়কে বসা ক্রেতা বিক্রেতাদের বাজারের ভেতরে যেতে উদ্বুদ্ধ করেন। এতে কয়েক ঘণ্টা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকে। মরজাল বাজারের ইজারাদার আবু তাহের খান বলেন, ঐতিহ্যবাহী মরজাল বাজারে প্রতিদিন বিপুল সংখ্যক ক্রেতা বিক্রেতার সমাগম হয়। বাজারের ভেতরে পর্যাপ্ত জায়গা না থাকায় অনেকেই মহাসড়কের পাশে বেচাকেনা করেন। এতে যানজট সৃষ্টি হয়। আমরা নিজস্ব লোকবল দিয়ে প্রতিদিন যানজট কমানোর চেষ্টা করছি। বর্তমানে আমি মরজাল বাজারের আইন শৃঙ্খলা যানজটের পরিস্থিতির উপর আমি কাজ করি। প্রতি বছরই আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসের 15 তারিখ পর্যন্ত এই ফলটা এখানে বিক্রি করা হয়। আজ থেকে 40 বছর যাবতে এই জায়গাটাই এই বাজারটা জমতেছে। আমরা এটা সরকারের কাছ থেকে একটা ইজারাদার হিসাবে টাকা দিয়ে আমরা এটা লিজ নিয়ে আসি। সেই হিসাবে আমরা দায়িত্ব পালন করি। করতে গিয়া সাধারণ যাত্রীদের, বিভিন্ন ভিআইপি পার্সনদের অনেক সময় যানজটের আমাদের সাথে আমাদের রায়পুরা থানা পুলিশ, হাইওয়ে পুলিশ সর্বক্ষণই আমাদেরকে সহযোগিতা করে। আর আমাদের এই বাজারের এক্সট্রা কোনো জায়গা নাই যা আমরা এই রোডের পাশ থেকে সরায় অন্যত্র নেব। এটা আমি সাংবাদিক সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। আগামীতে যাতে আমার বাজারটার জন্য এক্সট্রা একটা জায়গা বরাদ্দ করা হয়, এটা আমরা কর্তৃপক্ষের কাছে আমাদের পক্ষ থেকে দাবিটা জানাবেন। মরজাল সমতা বাজার পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম শুক্কুর বলেন, বাজারের জায়গা সংকটের কারণে মহাসড়কের উপর হাট বসছে, যা অবৈধ। ভবিষ্যতে বাজার স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। বর্তমানে স্বেচ্ছাসেবক দিয়ে যানজট নিরসনে কাজ করছি। প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকলে পরিস্থিতির আরও উন্নতি হবে। ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন কুমার চৌধুরী বলেন, মহাসড়কে দীর্ঘদিন ধরে চলা লটকনের হাটের কারণে যানজট সৃষ্টি হচ্ছে। আজ সকাল থেকে বাজার কমিটি ও ইজারাদারদের সঙ্গে সমন্বয় করে যানজট নিরসনে কাজ করেছি। ভবিষ্যতেও মোবাইল টহল টিম নিয়মিত অভিযান পরিচালনা করবে। মহাসড়ক সচল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে হাইওয়ে পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে। আমাদের মাননীয় পুলিশ সুপার হাইওয়ে পুলিশের মধ্যে দিক নির্দেশনা আমরা প্রতিনিয়ত যে মহাসড়কটা নিরাপদ সড়ক ব্যবস্থাপনার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। কেউ জানে যে মরজাল বাজারটা একটা ঐতিহ্যবাহী বাজার। দীর্ঘ 40 বছর 35 বছর যাবত এখানে যে লটকন বা অন্যান্য যে সবজি বাজারটা ওনারা হাট বাজার করে আসতেছে। আমার সাথে যে বাজার সভাপতি মহোদয় আছে, আমার পরিচয় আছে। তো আমরা জানি যে কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তো আমরা ঠিক এখানে কিছুটা যানজটের সৃষ্টি হয়, যেটা দেখা যাচ্ছে বাজার করার কারণে। আমি যতটুকু জানতে পারছি যাতে বাজারের ভিতরেও অবকাঠামোগত সুযোগ সুবিধা নাই, যার কারণে কিছু দেখা যায় ভ্যান চালক বা যারা কৃষকের ওনারা চলে আসে রাস্তার উপরে, এতে মানুষের কিছু যানজট সৃষ্টি হয়, কিছু দুর্ভোগ সৃষ্টি হয়। কিন্তু আমরা হাইওয়ে পুলিশে আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি। পাশাপাশি ওনারাও যে বাজার কমিটির পক্ষ থেকে ভলেন্টিয়ার দিচ্ছে, মানে আমরা একটা সম্মিলিতভাবে চেষ্টা করছি মানুষের দুর্ভোগে লাঘব হয়। পাশাপাশি আপনারাও আছেন, আমাদের গঠনমূলক সমালোচনা করতেছেন বা আমাদের ভুল ত্রুটিগুলো আমরা সংশোধন করার চেষ্টা করতেছি। তো আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করতেছি। যেহেতু আমাদের জানেন যে আমাদের এই ভৈরব হাইওয়ে থানার সর্বশেষ লাস্ট সীমানা হইল গিয়া মরজাল বাজার। তো ওটা দূরত্ব ব্যাপার স্যাপার আছে। আমাদের সীমাবদ্ধতার মাঝে সর্বোচ্চটুকু মানুষের সেবা দিয়ে যেন আমরা মানুষের দুর্ভোগটা লাঘব করতে পারি, এই চেষ্টা আমরা প্রতিনিয়ত অব্যাহত রেখেছি।